نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুক্রাম্বে সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বড় ভালোবেসে রহম করে করম করে দুনিয়ার বুকে হাজারো মাখলুকাতের মধ্য থেকে উত্তম রূপে সৃষ্টি করে মুসলমান ঘরে পাঠিয়ে ঈমান অবস্থায় একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানার স্থান আমিনাল লাল মরুম দুলাল, জানাকে সৃষ্টি না করা হইলে এই পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমি আপনিও সৃষ্টি হতাম না। সে মহান মানবের প্রতি লাখো দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজ দুনিয়া জমিনে দেখা যায় যে এক ভাই মারা গেলে তার ভাইয়ের জানা যায়, তার অপর ভাই যায় না। যদি বলে যাও না, তোমার ভাই তো মারা গিয়েছে, সে তখন বলে না, সে আমাকে কষ্ট দিয়েছে। ভাই, আপনাকে একবার হলেও ভাবার দরকার ছিল যে আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন, এই অবধি শেষ নয়, আপনি একটা জানাজার মানুষ হারিয়ে ফেললেন। ভাই, একটা কথা বলেন তো, আজ পর্যন্ত ঝামেলা করে আজ পর্যন্ত কারোর লাভ হয়েছে? মামলা করে কোনোদিন সমাধান হয়েছে? এটা কখনোই করবেন না। কেন কি জায়গার মালিক আমিও নয়, আপনিও নন, আপনিও নন, আমরা সবাই ভাড়াটিয়া। মালিক হচ্ছেন কে? আল্লাহ। যদি মালিক হয় তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আপনি মালিক? আপনি যদি জায়গার মালিক হতেন, আপনার জন্য কবরে জায়গা যাচ্ছে না কেন? এমন তো জায়গার মালিক আছে নিজের জায়গায় নিজে কবর পায় নাই। এখন যদি কেউ মারা যায়, তার নিজের জায়গায় তার নিজের ছেলেরা কবর দেয় না, তখন তারা ছেলে বলে উনাকে এখানে কবর দিচ্ছে, এখানে কবর দিলে বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাবে, আমরা আশেপাশে থাকতে পারবো না, ওইখানে দাও, ওইখানে দাও। তুমি বলবে আমি কিনেছি, আমাকে এখানে দাও। তোমার ছেলেরা বলবে না বাবা, তুমি তোমার জন্য কিনোনি, তুমি আমার জন্য কিনেছো, যাও 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 যাও। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। মনে রাখবেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় যদি নিজের জীবনকে গড়তে পারেন, যে কঠিন কবরে আপনার ডাইনে বাইমে কাউকে পাবেন না, ভয়তে থরথর করে কাঁপবেন। আল্লাহ রহমত বলবে বান্দারে চিন্তা করিস না, নবী বলবে উম্মতরে চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি, আমরা তোর সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। ওইটা চান, এটা চায়েন না। এই দুনিয়া কতক্ষণের দুনিয়া? আজ বেঁচে আছি তো কাল নাই, এইটাই তো দুনিয়া। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসটা লক্ষ্য করেন না? নবী বলছে কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বিচারের কাজ শুরু করবেন, তখন আল্লাহর এক বান্দা আল্লাহর বিচারে আসবে, তখন চারিদিক থেকে রহমতের পর্দা নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই পর্দার মধ্যে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে অমুক দিন অমুক সময় এই গুনার কাজ থেকে তুমি বান্দা করেছিলে, এই গুনার কাজ থেকে তুমি বান্দা করেছিলে? বান্দা জবাব দেবে হ্যাঁ আল্লাহ করেছিলাম। এইভাবে তার পুরো দুনিয়ার হিসাব নেওয়া হবে, তারপরে তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা কম হয়ে যাবে। তখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন আমার রব বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার বান্দাকে তো এখন আমি জাহান্নাম দেইনি, তোমরা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ, এর গুনার পাল্লা ভারী মাওলা, এ জাহান্নামে যাবে, জান্নাতে কেন মাওলা? আরেকটা কথা, সবার হিসাব করলো সবার সামনে, এর হিসাব পর্দার আড়ালে। সেই দিন আমার রব বলবে, হে আমার সে বান্দা, যে বান্দা বন্ধুর অনেক গোপন কথা জানতো, ভাইয়ের অনেক গোপন কথা জানতো, স্ত্রী মা বাবার অনেক গোপন কথা জানতো, সে দুনিয়াতে তার আত্মীয় স্বজন এবং আমার বান্দাদের ইজ্জতকে রক্ষা করেছে, আমি আল্লাহ আজ তার ইজ্জতকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। ভাই, একবার ভেবে দেখুন তো, আল্লাহ কার তাকদীরে কি লিখেছে? কিছুই তো বলার নাই। আপনার একটা ছোট কাজও আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় বড় পাপীদেরকেও ক্ষমা করে দেয়, আল্লাহর এমন রেকর্ডও আছে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটা পাপিষ্ঠ, সে যখন বুড়ো হয়ে যায়, সে যখন বৃদ্ধা হয়ে যায়, এলাকার লোক তাকে গ্রাম থেকে বার করে দেয়, বার করে এমন জায়গায় রেখে আসে সেখানে কেউ নাই। সে তখন খাবার জন্য, ঘুমানোর জন্য কষ্ট পেতে পেতে সে আল্লাহর দিকে ফিরে বলল, আল্লাহ, দুনিয়ার মানুষ তো আমাকে ছেড়ে দিল, আল্লাহ তুমিও কি আমাকে ছেড়ে দিলা? আল্লাহ, ভুল করেছে তো তোমার কাছে, আমার ভুলের থেকে তো তোমার রহমত বেশি। এইভাবে সে বলতে বলতে এক পর্যায়ে সে মারা যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, অমুক জায়গায় অমুক আমার এক বান্দা মারা গিয়েছে, সেখানে গিয়ে তুমি আমি আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী তার দাফন কাফন করে আসো। মুসা আলাইহিস সালাম যখন সেই এলাকাতে গেলেন, তখন অমুককে খুঁজতে লাগলেন, কে সে? তখন এলাকাবাসী বললেন
যে আপনি একজন নবী, আপনি একজন জালিলুল কদর এক নবী, আপনি ওর মতন এক পাপীর দাফন কাফন করবেন? মুসা আলাইহিস সালাম ভাবলেন যখন আল্লাহ পাঠিয়েছেন তখন কারোর কথা শোনা যাবে না। তিনি কারোর কথা না শুনে তার দাফন কাফন করে যখন বাড়ি ফিরছিলেন, যখন ঘরে ফিরছিলেন, তখন তিনি মনে মনে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, এলাকার লোক বলছে ও পাপিষ্ট, আল্লাহ এলাকার লোক বলছে ও ব্যভিচারী, কিন্তু ওর কোন এক আমল তো আপনার পছন্দ হয়েছে, কোন এক ইবাদত আপনার পছন্দ হয়েছে, তাই বলেই তো আপনি ওর মতন এক পাপীকে আমার মতন এক নবীর দ্বারাই তার দাফন কাফন করালেন। আল্লাহ বলল, মুসা, এলাকার লোক বলছে যে এটা সত্য, ও যে এত বড় পাপিষ্ট সেইটাও সত্য, কিন্তু সে দুনিয়া ছাড়ার আগে আমি আল্লাহর কাছে এমন ভাবে চেয়েছে, তাতেই আমি আল্লাহ তার দুনিয়ার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন তো, সে মুসা আলাইহিস সালামের উম্মত, তাই বলে আল্লাহ তার মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তার দুনিয়ার সব গুনাহ মাফ করে দিয়েছে। আর আমি আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছে, যেই নবীকে আমরা শেষ নবী, সেই নবীর উম্মত আমরা। আমার নবী বলছেন, উম্মত, তোমরা আমার দুইটা জিনিসের জামানত দিয়ে দাও, আমি নবী তোমাদের জান্নাতের জামানত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? এক তোমাদের জবান, আর দ্বিতীয় তোমাদের লজ্জাস্থান। এই জবান দ্বারাই কখনো কাউকে এমন কথা বলবে না তাতে তার মনে আঘাত লাগে, তার মনে কষ্ট পায়। আর এই লজ্জাস্থান কখনো খারাপ ভাবে, হারাম ভাবে, খারাপ জায়গায় ব্যবহার করবে না। আমাদের কাছে এত বড় অফার, কিন্তু আমরা এই অফারটা আজকে একসেপ্ট করতে পারছি না। কেন? আমাদের শুধু এই জবানের জন্য। আমাদের জবান, আল্লাহ বলছে, যদি মুসলমানরা যদি সাক্ষাৎ করে, একজন সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, অপরজন বলে ওয়া আলাইকুম আসসালাম, এরা শুধু কৌশল বিনিময় করলো, এটাতেও সওয়াব। বলে সুবহানাল্লাহ। আমরা এমন এক ধর্ম করি যেই ধর্মতেই কোনো মিথ্যা নাই। একটা উদাহরণ দেই, আমরা যখন দুনিয়াতে আজ যখন বিবাহ দেই, তখন একটা ছেলের দরকার হয় আর একটা মেয়ে, ঠিক তো? ভাই বলেন, ভাই কি? ভাইয়ের জেন্ডার কি? ছেলে, বোন, মেয়ে। ভাই বোনে বিয়ে দিলেন না? বলেন নাউজুবিল্লাহ। আপনারা বললেন কেন নাউজুবিল্লাহ? বলেন রাসূল বারণ করছে। আপনারা অন্য ধর্মেতে দেখেন না, তারাও তো ভাই বোনে বিয়ে দেন না, ঠিক কিনা? একবার ভাবুন যে একটা ভাই বোন, রক্ত একই, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, রক্ত একই, চেহারা আলাদা। বিজ্ঞান বলছে যখন একই রক্ত দ্বারা যখন বিয়ে হবে, তাদের দ্বারা যখন সন্তান জন্ম নিবে, সেই সন্তান কখনো সুস্থ হতে পারবে না, তারা মেন্টাল হবে। এইভাবে পুরো দুনিয়া পাগল দ্বারায় ভর্তি হয়ে যাবে। সেইটা আমার রাসূল 1450 বছর আগে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, আমরা ভাবি যে হাদিসের কথা, আমরা একবার ভেবে দেখুন যে হাদিসের কথা, ইমানের কথা, ইসলামের কথা শুধু মানব মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।